তো আইএলটি ম্যাচ নাম্বার 10 গুলফ-জেইন্স ভার্সেস শারজা ওয়ারিয়র্স 10 ডিসেম্বর রাত 8টা থেকে। তো আমি এর আগে কিন্তু 9টা ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু 9টা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% একুরেসি আজকে যে টিম জিতবে আর কি, হ্যাঁ ওই টিম যদি তোমরা 100% একুরেসি জানতে চাও যে খাটাং জিতবে, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দিব কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো লাহে লাহে। তো আমি প্রথমে দেখবো গুলফ-জেইন্সের প্লেইং 11-এ কে কে খেলবে এবং কি শারজা ওয়ারিয়র্সের প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমি প্রথমে দেখবো গুলফ-জেইন্সের প্লেইং 11-এ কে কে খেলবে। প্রথম নিশাঙ্কা, রহমানুল্লাহ গুরবাস, জেমস ভিন্স, ময়েন আলী, আজমতুল্লাহ ওমরজাই, টম মোর্স, গারহান্ড ইরাসমুস, লিয়াম ডাউসেন, মোহাম্মদ জাহিদ, হায়দার রাজ্জাক, মার্ক এডিয়ার, নুয়ান থুসারা। তো আমরা এখন দেখবো শারজা ওয়ারিয়র্সের প্লেইং 11-এ কে কে খেলবে। টম খোলার ক্যাটমোর, জনসন চার্লস, শুভম রাঞ্জানে, টিম ডেভিড, সেকেন্দার রাজা, ডোয়াইনে প্রিটোরিয়াস, দিনেশ কার্তিক, আদিল রাশিদ, টিম সাউদি, জুনায়েদ সিদ্দিক, ওয়াসিম আকরাম, মাহেশ তিকসানা। তো আমরা এখন দেখবো গুলফ-জেইন্সের প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। প্রথম নিশাঙ্কা এর আগের ম্যাচে 29 বলে 52 রান করেছিলেন। খুব অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অত একটা রান করতে পারবে না। হ্যাঁ, 15 থেকে 20 রানই করতে পারবে, তার উপরে কিন্তু তিনি রান আজকের ম্যাচে করতে পারবে না। রহমানুল্লাহ গুরবাস এর আগের ম্যাচে 31 বলে 41 রান করেছিলেন। রহমানুল্লাহ গুরবাস কিন্তু আজকেও একটা খুব সুন্দর একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, হাফ সেঞ্চুরি করবে খাটাং 100%। জেমস ভিন্স এর আগের ম্যাচে 22 বলে 25 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। ময়েন আলী এর আগের ম্যাচে 11 বলে 11 রান করেছিলেন এজ এ ক্যাপ্টেন হিসেবে। তো এটা কি জঘন্য খেলা খেলতেছে আর কি ময়েন আলী আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচে কিন্তু অত একটা রান করতে পারবে না আর কি, 15 থেকে 20 রান করতে পারে। আজমতুল্লাহ ওমরজাই এর আগের ম্যাচে 13 বলে 20 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও অত ভালো একটা রান স্কোর করতে পারবেন আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান করতে পারে। টম মোর্স এর আগের ম্যাচে 8 বলে 10 রান করেছিলেন। অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, কিন্তু হ্যাঁ তিনি কিন্তু আজকের ম্যাচে অতি অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 60-70 রান ইজিলি করতে পারে আজকে। লিয়াম ডাউসেন আজকের ম্যাচে 15 থেকে 20 রান এবং কি 30 রানও করতে পারে। তো আমরা এখন দেখবো শারজা ওয়ারিয়র্সের প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। টম খোলার ক্যাটমোর এর আগের ম্যাচে 42 বলে 51 রান করেছিলেন। খুব অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা রান স্কোর করতে পারবেন আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রানই করতে পারে। জনসন চার্লস এর আগের ম্যাচে 13 বলে 15 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচেও অত ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি, 15 থেকে 20 রান করতে পারে। শুভম রাঞ্জানে এর আগের ম্যাচে 7 বলে মাত্র 6 রান করেছিলেন। তিনি কিন্তু আজকে একটা অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 50-60 রান এবং সেঞ্চুরিও করতে পারে। সেকেন্দার রাজা এর আগের ম্যাচে 33 বলে 64 রান করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে ভালো একটা পারফরমেন্স করতে পারবেন আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রানই করতে পারে। ডাইনে প্রিটোরিয়াস এর আগের ম্যাচে 1 বলে 0 রান। তিনি কিন্তু খাতাও খুলতে পারেন আর কি। হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু 20 থেকে 30 রান এবং 40 রানও করতে পারে। দিনেশ কার্তিক এর আগের ম্যাচে 14 বলে 12 রান করেছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে। তো আমরা এখন দেখি গুলফ-জেইন্সের প্লেইং 11-এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। লিয়াম ডাউসেন 2 উইকেট নিতে পারে। মোহাম্মদ জহিব 1 উইকেট। হায়দার রাজ্জাক 1 উইকেট। মার্ক এডিয়ার 2 উইকেট। নুয়ান থুসারা 3 উইকেট। তো আমরা এখন দেখি শারজা ওয়ারিয়র্সের প্লেইং 11-এর বোলার্স গুলা কে কে কত রান করতে পারে। আদিল রশিদ 3 উইকেট। টিম সাউদি 2 উইকেট। জুনায়েদ সিদ্দিক 1 উইকেটও পাবেন আজকে। ওয়াসিম আকরাম 1 উইকেট। মাহেশ তিকসানা 1 উইকেট। তো ভেন্যু হইলো দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। খুব সুন্দর একটা স্টেডিয়াম আর কি। হ্যাঁ, তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, তো প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয় আর কি। তো যেই টিমে প্রথম ইনিংসে ব্যাটিং করবে আর কি, ওই টিম কিন্তু 180 থেকে 200 রান করতে পারে আর কি। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে যেই টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রান করতে পারে আর কি। হ্যাঁ, তো ডিপেন্ড করবে টস জিতে কে ব্যাটিং করবে আর কি। তো ম্যাচ প্রেডিকশন দেওয়ার আগে আরেকটা কথা বলি আর কি। হ্যাঁ,
যদি তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নেও আর কি, হ্যাঁ, তো তোমরা টপ ফলো করে নেও আর কি, হ্যাঁ। তো ম্যাচের অবস্থা যদি বহুত একটা খারাপ হয় আর কি, হ্যাঁ, যেমন আমি যে টিমেরই প্রেডিকশন দেই না কেন, হ্যাঁ, ওই টিমের অবস্থা যদি আমি বহুত একটা খারাপ দেখি আর কি, হ্যাঁ, তো আমি কিন্তু আমার ইনস্টাগ্রামে কিন্তু স্টোরিতে কিন্তু আমি আপডেট দিই আর কি, হ্যাঁ। তো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করে রাখো আর কি, হ্যাঁ, যাতে কোনো সমস্যা হয় না আর কি, হ্যাঁ। তো আমি এখন বলি ম্যাচ প্রেডিকশন কে জিতবে। ম্যাচ কিন্তু শারজা ওরিয়র জিতবে, খাটাং জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।